আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله تعالى في الكلام المجيد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। প্রিয় ছাত্রবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ প্রতিষ্ঠান আহলে হাদিস যুব সংঘের রাজশাহী কলেজ শাখার উদ্যোগে মূলত আয়োজিত, সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সমন্বিত আজকের এই প্রশিক্ষণ শিবিরে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, তোমাদের জীবনের লক্ষ্য কী? প্রত্যেকের কাছে আমার এই প্রশ্ন, একজন বললে হবে না। তোমাদের জীবনের লক্ষ্য কী বলো, এক এক করে বলো। তুমি কী চাও জীবনে? তুমি কী চাও? জান্নাত তো মরার পরে, এখন তুমি দুনিয়া কী চাও? তুমি বসো, ধন্যবাদ। তোমাদের মতো একটা ছাত্র, বয়স 13 বছর 2 বছর, তোমাদের চেয়ে অনেক বেশি, তোমরা এখন তাদের চেয়ে অনেক বেশি না? দূর অতীতে দিল্লির জামিয়া রহিমিয়া তখন মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বললেই চলে। সারা ভারত মিলিয়ে একখানা বুখারী শরীফ ছিল, পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে সবাইকে পড়ানো হয়তো দিল্লিতে। এখন তো বুখারী শরীফ আলহামদুলিল্লাহ ঘরে ঘরে পাওয়া যায় টাকা থাকলে। যখনকার কথা বলছি তখন সারা ভারতে একখানা কোরআন শরীফ বুখারী শরীফ পাওয়া যেত না। সেই যুগে বুখারীর উস্তাদ তার ছাত্রকে বলছেন, সবাইকে ডেকে, তোমরা বলবে প্রত্যেকেই তোমরা কী চাও। কেউ বললো আমরা লেখাপড়া শিখে ভালো বক্তা হতে চাই, কেউ বললো ভালো লেখক হতে চাই, কেউ বললো একজন ভালো শিক্ষক হতে চায়। তখনকার যুগে মুসলমানদের এর বেশি কিছু চাওয়া পাওয়ার ছিল না, কারণ চাকরি বাকরি সব ও মুসলমানদের হাতে। ব্রিটিশ রাজত্বে মুসলমানরা ছিল চরমভাবে নির্যাতিত, নিগৃহীত। সব খালি হয়ে গেল, একটা ছেলে বাকি। তাকে ডেকে উস্তাদুল বুখারী আল্লামা আব্দুল আজিজ দেহলভী জিজ্ঞেস করলেন, বাবা তুমি বাকি, বলো কী চাও? ও বলল, ওস্তাদজি আপনার কাছে যা শিখছি সেটাই জীবনে বাস্তবায়ন করতে চাই। ছোট্ট কথা। উনি তাকে বুকে চেপে ধরে কাঁদলেন আর বললেন, আজকে এই মাদ্রাসা বন্ধ করে দিতাম, তোমার জন্যই রেখে দিলাম। বলো সুবহানাল্লাহ। ছোট্ট কথার মধ্যে বহু কিছু শিক্ষণীয় আছে। আজকে এ যুগে যে আমরা বসবাস করছি, ব্রিটিশ আমলের চাইতেও খুব উন্নত যুগ বলা যাবে না। সে যুগে মুসলমানরা জীবনের বিনিময়ে লেখাপড়া শিখত। দিল্লির যে ফ্যামিলিটাকে সারা উপমহাদেশ সম্মান করত, সেই ফ্যামিলি ছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রহমতুল্লাহ আলাইহির ফ্যামিলি। ওনার কোনো সন্তানাদি ছিল না। শেষ বয়সে আল্লাহর মেহরবানি 4টা ছেলে হলো। উনি প্রতিজ্ঞা করলেন, আমি আমার কোনো ছেলেকে মাদ্রাসা, স্কুলে, কলেজ কোথাও পড়াবো না, বাড়িতেই পড়াবো। 4 জনই ভারতের শ্রেষ্ঠ সন্তান। কোরআন শরীফের প্রথম তাফসীর তারাই লিখছেন উর্দুতে। অবশেষে ব্রিটিশের বিরুদ্ধে বালাকোটের জিহাদ আন্দোলন তাদের নেতৃত্বে হয়েছে। আল্লামা ইসমাইল শহীদের নাম শুনছেন না? ইনি হচ্ছেন সেই ছাত্র যে বলেছিল, যা শিখছি তাই প্রতিষ্ঠা করব। এই ছাত্রটার জন্যই দিল্লির ঐতিহাসিক মাদ্রাসা রহিমিয়া সেদিন বন্ধ হয়নি, আন্দোলন ওই দিন বন্ধ করে দিতেন। জীবনে যাদের কোনো স্বপ্ন নাই, যাদের জীবনে কোনো লক্ষ্য নাই, ওটাকে জীবনই বলা ঠিক না।
আমার প্রথম নসিহত তোমাদের কাছে, স্বপ্নচারী হও। স্বপ্ন দেখো বড়, বাস্তবে যেটা তকদির আছে ওটা তো হবেই, কিন্তু আমার স্বপ্ন থাকতে হবে বড়, তাই না? আমরা কেউ আমাদের ভবিষ্যৎ খবর রাখি না, কিন্তু আমাকে স্বপ্ন দেখতে আপত্তি কোথায়? এই স্বপ্ন নিঃসন্দেহে ডিস্ট্রাকটিভ হবে না, কনস্ট্রাকটিভ হতে হবে। যে স্বপ্ন মানুষের কল্যাণে কাজ করে, শুধু আত্মকল্যাণে কাজ করে না, সেটাই হলো প্রকৃত স্বপ্ন। পেটের ক্ষুধা, যৌন ক্ষুধা, এগুলো গরু ছাগলেরও আছে, মানুষেরও আছে। তারা ক্ষুধা পেলে ক্ষেত কার এটা দেখে না, যেখানে পায় সেখানে খায়। মানুষ ক্ষুধা পেলে সেটা করে না, এটা হালাল হারাম বাছাই করে খায়। পার্থক্য গরুর সঙ্গে মানুষের এই, এটা কুত্তাও খায়, তো মানুষের বাচ্চাও খায়। যখনই মানুষ এই হালাল হারাম বোধ হারিয়ে ফেলবে, তখনই মানুষ পশু হয়ে যাবে। গরু ছাগলের মা বাপ ভাই বোন জ্ঞান নেই, মানুষের নিজের বোন, নিজের মা, নিজের ভাই জ্ঞান আছে, এজন্য তারা মানুষ। এই জ্ঞানটা মানুষের সঙ্গে অন্যের জ্ঞানের চেতনাগত পার্থক্য, বুদ্ধিগত পার্থক্য, রুচিগত পার্থক্য সঠিকভাবে টিকিয়ে রাখার যে জ্ঞান, ওটাই হলো সুস্থ জ্ঞান। আর এটাকে ভেঙে চুরে সমান করে দেওয়ার যে জ্ঞান, ওটা হলো ধ্বংসকারী জ্ঞান। আজকের বাংলাদেশে এটাই চলছে। ফলে আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এখন আমাদের মুখ দিয়ে বের হচ্ছে শিক্ষা জাতির ধ্বংস। যত কিছু ধ্বংসকর কাজ হচ্ছে বাংলাদেশে বর্তমানে, সবই শিক্ষিত লোকদের হাত দিয়ে হচ্ছে। যারা অশিক্ষিত, তোমার বাপদাদারা তোমার চেয়ে অনেক ভালো। যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাচ্ছে তোমাকে কলেজ ইউনিভার্সিটি পড়ানোর জন্য, তোমার চাইতে 1000 গুণ ওই মানুষটা সৎ এবং নেককার। কিন্তু তুমি লেখাপড়া শিখে ঘুষ খাও, অন্যায় করো, মানুষ খুন করো, গুম করো, অপহরণ করো, হেন অপকর্ম নেই যা তুমি করো না। অথচ তোমার ফিটফাট একটা পোশাক আছে, ভেতরটা গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। অথচ তুমি ডিগ্রি আসা, অনেক উচ্চ শিক্ষিতা হয়ে গেছো, মানুষ তোমাকে শিক্ষিত লোক বলেই জানে। এমনকি রাজনৈতিক ময়দানে যারা শ্রেষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পেপার খুললে দেখতে পাবে বিভিন্ন দেশের, তারা রিটায়ারমেন্টের পরেই তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে দুর্নীতির দায়। এমনকি সর্বোচ্চ জাতিসংঘের সে অর্থনৈতিক প্রধান, যিনি 70-এর উপরে বয়স, তিনিও পর্যন্ত তার সহকর্মী মহিলার সঙ্গে ব্যভিচারের দায়ী হয়েছেন। তাহলে তুমি যাচ্ছ কোথায়? নিজের দেশ থেকে শুরু করে পরের দেশ, সেখান থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ব সংস্থা যাকে বলা হয়, সেখানেও যদি এই ধরনের অমানুষের আড্ডাখানা হয়, তো নিশ্চয়ই শিক্ষার মধ্যে কিছু ব্যাপার আছে। এখানে গিয়ে পার্থক্য হয়ে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবা। ইবলিসের নাম জানে না এমন কোনো মানুষ তো নেই। মানুষের হায়াত খুব কম, ইবলিসের হায়াত খুব লম্বা। ও কিয়ামতের পর্যন্ত আল্লাহ পাক ওর হায়াত লম্বা করে দিয়েছে। কিন্তু ইবলিসকে তোমরা চেনো না। ইবলিস তোমাদের চাইতে বেশি ইবাদত গুজার ছিলেন, আমাদের চাইতে অনেক বেশি ইলম ছিল তার। এজন্য তার মর্যাদা এত বেড়ে গিয়েছিল, নিজের জিন হওয়া সত্ত্বেও ফেরেশতাদের সঙ্গে তার থাকার অনুমতি আল্লাহ পাক দিয়েছিলেন। যখন আল্লাহ পাক বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক যখন ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করতে চাই, ফেরেশতাদের বললেন, তো ইবলিস ওখানে ঢুকলে কেমন করে? ইবলিসকে বলার তুমি সিজদা করো আদমকে, তাই না? তুই ও ছিল কোথায়? ওই মজলিসে তো শুধু ফেরেশতাই থাকার কথা। কারণ ইবলিসের ইলম, তার ইবাদত
এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছিল যে সে ফেরেশতাদের সঙ্গে থাকার মতো যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু হয়নি। তার এলেম তাকে বিনষ্ট করে ফেলে। যে একটু আগে বললাম না, শিক্ষা আমাদের জাতির ধ্বংস, ইবলিসকেও তার শিক্ষা ধ্বংস করে দিয়েছিল। কি সেটা? অহংকার। অহংকারের আগুনে সে নিজেকে ধরে রাখতে পারেনি। আর এজন্যই বলা হয় লাউ কানা লিল ইলমি শারাফুন দুনা তুকা লাকানা আহসানু খালকিল্লাহি ইবলিসু। যদি আল্লাহ ভীরুতা ব্যতীত শুধুমাত্র শিক্ষার কোনো শরাফ বা মর্যাদা থাকত, তাহলে ইবলিস পৃথিবীর সেরা আলেম হিসেবে, জ্ঞানী হিসেবে গণ্য হইত। এইখানে যে দুটো জিনিস প্রতিভাত হয়ে যাচ্ছে, যে শিক্ষায় শুধুমাত্র নয়, সাক্ষরতাই শুধুমাত্র নয়, সাক্ষরতার সঙ্গে আল্লাহ ভীরুতা থাকতে হবে। ঠিক আছে? আল্লাহ ভীরুতাহীন শিক্ষা এত ক্ষতিকর, জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আজকে মিয়ানমারে যা হচ্ছে তোমরা জানছো না? যারা মারছে তারা ট্রেন্ড পুলিশ, তারা সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, তাই তো? ছোট্ট ছোট বাচ্চা, তাদের বাড়িতে সন্তান আছে না, 6 মাস 5 মাস 4 মাস 3 মাস বয়স, নিষ্পাপে শিশুগুলোকে ধরে ধরে বেরোটা খোঁচা দিচ্ছে, শিশু কাঁদছে, ও খিলখিল করে হাসছে। সিগারেট দিয়ে ছেঁকা দিচ্ছে, শিশু কাঁদছে, আনন্দে লাফাচ্ছে। সাধারণ মানবিকতা বোধ, সাধারণ মনুষ্যত্ব বোধও তার মধ্যে হারিয়ে গেছে, অথচ ও কিন্তু উচ্চশিক্ষিত। মানুষের প্রতি সামান্যতম মায়া, মমতা, মনুষ্যত্ববোধ যেটা পশুর আছে, এইসব মানুষের নাই। কারণ ওর শিক্ষা ওকে শিখিয়েছে ও মুসলমান, মারলে তুমি ভালো থাকবা, দুনিয়া তোমার উন্নতি হবে, ভালো হবে। এই ওকে শেখানো হয়েছে যে তুমি যাও, যত পারো মুসলমান মারো, মেরে দিচ্ছে। কিন্তু একজন মুসলমান, তাকেও যদি ওরকম নির্দেশ দেওয়া হয় যে তুমি ছোট ছেলেপিলি মারো, সে যত বড় সশস্ত্র হোক না কেন, যত বড় শত্রুষী হোক না কেন, কখনোই ওই সন্তানকে সে মারবে না। কারণ সে জানে একটা নিষ্পাপ শিশুকে অন্যায়ভাবে মারলে আমাকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। দুনিয়ায় হয়তো সরকারের কাছে আমি জেল খাটবো, কিন্তু আল্লাহর শাস্তি হচ্ছে অনেক অনেক গুণ বড়। অতএব কোনো অন্যায় নির্দেশ আমি মানতে পারবো না। মানুষের জীবনের এলেম বা শিক্ষা অর্জনের কতগুলো ধাপ আছে। একটা হলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে আছে, গরু ছাগলের মধ্যেও আছে। গরুকে ডানে বলি ডানে যায়, বাম বলি বামে যায়। ওর নিজস্ব একটা জ্ঞান যদি না থাকতো কিন্তু যাইতো না। এটা হচ্ছে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। তোমার যে ছোট্ট বাচ্চা বোনটা, বয়স হয়তো 2 মাস বা তারও কম, বা একেবারে ছোট, ও কিন্তু জন্মের পরপরই মায়ের দুধ খায়। ওকে শিখাইছে কে? ও তো শেখেনি কারো কাছে। অটোমেটিক্যালি যে ইচ্ছা করে, একটা গরুর বাছুর মায়ের বাটের দুধ চষে, ওকে কে শেখালো? এটা হলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। আর একটা হলো ইকতিসাবি, অর্জিত জ্ঞান। এই অর্জিত জ্ঞানের ক্যাটাগরিতে তোমরা বসে আছো, তোমরা এখন শিখছো জ্ঞান অর্জন করা। আর একটা হলো ওহির জ্ঞান, যেটা আসমানি জ্ঞান। এই জ্ঞান মুসলমান ছাড়া কারোর কাছে নাই। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান যার যা আছে তা তো হবেই। একদিনের জন্য স্কুল কলেজে না গিয়েও কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি হয়েছে, তাই না? ও তো গান গাইতো লেটোর দলে, সেখানে বসেও যা করেছে
তারই পরিবর্তে গন্ডা গন্ডা ডক্টরেট হচ্ছে এখন। এটা কি? আল্লাহর দেওয়া সরাসরি ওয়াহাবি, এটা কাসবি নয়, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এখানে হিংসা করা যাবে না, ওটা আসবেই। তোমাদের আল্লাহ পাক যা রাখছেন তা সেটা আছে, সেটা তুমি পেয়েছো জন্ম থেকেই। এরপরে যেটা হয় ইকতিসাবি, অর্জিত জ্ঞান। এই অর্জন করার সময় আমরা একটু হাত সাফাই করি, ফলে বিভিন্ন দেশে অর্জিত জ্ঞানের অধিকারীরা আল্লাহ প্রদত্ত সুস্থ জ্ঞানের উপরে প্রাধান্য বিস্তার করে নষ্ট করে দিচ্ছে। ফলে একই ছুরি ডাকাতের হাতে চাইলে মানুষ খুন করে, একই ছুরি ডাক্তার কাছে হলে সেও পেট কাটে, কিন্তু তার রোগ আরোগ্য করার জন্যই করে। ছুরির দোষ না ব্যক্তির দোষ? কথা বুঝতে পারছো? অর্জিত জ্ঞান যদি শিখায় যে তোমাকে জবে করতে শিখালাম, যাকে পাও তাকে জবে করো, তাহলে ওই জ্ঞানের কোনো দাম আছে? ওইটার সঙ্গে যদি তোমার আল্লাহ প্রেরিত জ্ঞান যোগ হয়, ন্যায় অন্যায় হালাল হারাম বাছাই করে জ্ঞান যোগ হয়, তখনই তোমার ওই ছুরিটা কল্যাণের পথে কাজ করবে, নইলে ওটা দুনিয়ার ধ্বংসের পথে কাজ করবে। আজকের পৃথিবীর অধিকাংশ মারণাস্ত্র তৈরি হচ্ছে মানুষ মারার জন্য, ঠিক না? বোমা কি গরু মারার জন্য মারেছে নাকি? কি পাখি মারার জন্য মানেছে তোমাদের মারার জন্য। অথচ প্রত্যেকেই বলছে আমরা মানবতার কল্যাণে কাজ করছি, গণতন্ত্রের জন্য কাজ করছি। তো মানুষই যদি না থাকে, গণতন্ত্র হবে কাকে দিয়ে? বুঝতে পারছো বিষয়টা? আজকের ভারতে বলা হচ্ছে 77% লোক স্টারভেশন লেভেলে বসবাস করছে। 100 জনের মধ্যে 77 জন লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে যে দেশে, সেই দেশ বোমার অধিকারী। আর কিনতেই আছে খালি। যে যুদ্ধের হুমকি আসছে পাকিস্তানের সঙ্গে, 40,000 সৈন্য একসাথে ছুটি চাইছে। যুদ্ধ তো অস্ত্র করে না, করা তো যে অস্ত্র চালে সে মানুষটাই তো যুদ্ধ করবে। ভিতরে এমন তাদের ভয়, এই বাবা মরে গেলে তো দুনিয়াকে পেলাম না, তাতে ছুটি নিয়ে বাড়ি পালা। কি বীর পঙ্গম! মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষা অর্জন করো, কুশিক্ষা নয়, সুশিক্ষা। আর শুধু সুশিক্ষা নয়, আল্লাহগত আল্লাহর দেওয়া বিধিবিধান শিক্ষা যদি ওর সঙ্গে যুক্ত হয়, তাহলে ওই শিক্ষা কাজে লাগবে। ইকতিসাবি জ্ঞানের সঙ্গে ওহির জ্ঞান যতক্ষণ মিক্স না হবে, অর্থাৎ অর্জিত জ্ঞানের সঙ্গে আল্লাহ প্রদত্ত বিধানের জ্ঞান যখন ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার শিক্ষা, তোমার জ্ঞান কোনো কাজে লাগবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানের মাধ্যমে পরিচালিত করতে চায়। এই জ্ঞান শেখার কোনো সুযোগ বাংলাদেশে নাই, কারণ এদেশের সংবিধান, এদেশের প্রচলিত প্রথা সব কিছুই এর বিরোধী, যদিও আমরা সব মুসলমান। সেজন্য আমাদেরকে নিজস্ব উদ্যোগে কোরআন এবং সহিহ হাদিস শিখতে হচ্ছে। নিজস্ব উদ্যোগে আমাদেরকে প্রচেষ্টার মাধ্যমে, তোমরা যেটা বললে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জান্নাত চাই, সেটা তুমি রাস্তাঘাটে কোথাও পাবো না, তোমাকে শিখতে হবে। আকীদাগত, আমলগত সকল বিষয়ে শিক্ষার ব্যাপার আছে। ডিগ্রি অর্জনের জন্য তুমি প্রচলিত শিক্ষা শিখবে, যে এই শিক্ষা তোমাকে জান্নাতের পথ দেখাবে না। ওই শিক্ষাই পূর্ণাঙ্গ শিক্ষা, যে শিক্ষা সূরা আলাকের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ আসেনি যার প্রথম বক্তব্যই হচ্ছে পড়ো, একমাত্র কোরআন। এজন্য কি আমরা গর্বিত নই? পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ নাই, একমাত্র মুসলমানদের কাছে আল্লাহ পাক বলে দিয়েছেন ইসলামের কোরআনের মাধ্যমে পড়ো। কি পড়তে হবে তা বলে দিয়েছেন। যে এলেম মখলুককে তার খালাকের সন্ধান দেয়, সঙ্গে সঙ্গে তার আলাকের চাহিদা মিটায়, সেই এলেমটাই হলো পূর্ণাঙ্গ এলেম। তুমি শিখছ, এই বিশ্বাস করতে হবে যে এই পৃথিবী এবং এর সব কিছু, নভমণ্ডলে ভূমণ্ডলে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যদিও তাকে আমরা দেখি না।
এটাও বিশ্বাস রাখতে হবে সব কিছুই মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস রাখতে হবে এই কল্যাণে কী করে এই সৃষ্টি জগৎকে ব্যবহার করা যায় তার জন্য আমাকে শিখতে হবে। কারণ আমার উপরে কেউ নাই, সবাই আমার খাদেম। সূর্য, চন্দ্র, নক্ষত্র, পানি, নদী, সাগর সবই আমাদের খাদেম। এরপরেও কোরআন এবং হাদিসের অনুসারী একজন ব্যক্তিকে খেদমত সবাই করে, পুরা সৃষ্টি জগৎ তার খেদমত করবে আল্লাহর হুকুমে। আল্লাহ রসুলের অঙ্গুলি হেলনে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে আল্লাহর হুকুমে। আল্লাহ রসুলের একজন গোলাম সাফিনা, পথ হারানো মানুষ, জঙ্গলের বাঘ তাকে হামলা করে খাওয়ার জন্য উদ্যত হয়েছে, উনি বলেছেন আমারও রব যিনি তোমারও রব তিনি, আমারও রসুল যিনি তোমারও রসুল তিনি, আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একজন গোলাম। সঙ্গে সঙ্গে বাঘ পিছিয়ে গেছে। এগুলি কল্পনা করা যায়? এবার বাঘ তখন গায়ে ঘাসতে মানে কৃতজ্ঞতা জানাচ্ছে যে নবীর একজন সাহাবীকে আমি পেয়ে গেছি, কি সৌভাগ্য আমার। তিনি বলছেন আমি পথ হারিয়েছি, আমাকে একটু পথ দেখিয়ে দাও, আমার সেনাবাহিনী কোথায় কোন দিকে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। এবার বাঘ নিজে এগিয়ে গিয়ে অনেক দূর যাওয়ার পরে তাকে পথ দেখিয়ে পৌঁছে দিয়ে আবার কৃতজ্ঞতা জানিয়ে ফিরে চলে আসলো। এজন্যই বলি যে ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিসের ইলম অর্জন করবে এবং প্রকৃত অর্থে তার উপরে আমল করবে, আল্লাহ পাক তার উপরে খুশি হবেন এবং আল্লাহর হুকুমে আল্লাহর কুল মখলুক তার খাদেম হবে। বলে সুবহানাল্লাহ। যার মধ্যে ওহির এলেম আছে, এর চেয়ে বড় মূল্যবান এলেম আর কিছুই নাই। যদি আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন গবেষণার সুযোগ থাকতো, হাদিস গবেষণার সুযোগ থাকতো, আর কোনো সাবজেক্ট পড়ার দরকার ছিল না, সবই এখানে আছে। কিন্তু এমনভাবে কোণঠাসা করা হয়েছে যে কোরআন হাদিসের শুধু বি পড়ানোর কেলাম, এটা দিয়ে খেলে জানাজা পড়তে হয়। ভাবখানা এই যে কোরআন হাদিসে কিছুই নাই, অর্থাৎ তোমরা যারা কমার্সের ছাত্র, ব্যবসার মূল জিনিসটাই তোমাদের নষ্ট। কারণ তোমাদের টোটাল ব্যবসা চলছে সুদ ঘুষের উপরে, অথচ ওটা হারাম। কমার্স হবে সুদবিহীন কমার্স। কীভাবে সুদবিহীন অর্থনীতি আনা যাবে কোরআন হাদিস সে পথ বলে দিয়েছে। তখন এই শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সুদকে অক্ষুণ্ণ রেখে শোষণহীন সমাজ কায়েম করার কথা বলা স্রেফ একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। যে কথা শুধু কোরআন বলেনি, বিগত যুগের সকল মানুষই, ইভেন প্লেটো পর্যন্ত বলে গেছেন, কিন্তু কেউ মানে না। কারণ সবাই চায় শোষণ করতে, সবাই চায় নিজে বড় হতে, মানুষকে মেরে কেটে যদ্দূর পারা যায়। ঠিক যে রাজনীতি চলছে, এই রাজনীতি আল্লাহর রাজনীতি নয়। অবশ্যই মানুষের নেতা থাকবে, অবশ্যই মানুষকে সমাজে চলতে গেলে নেতৃত্বের আনুগত্য হতেই হবে। কিন্তু কোন নেতা? শয়তানি নেতা? এই শয়তানি নেতা আর আল্লাহর বাধ্য নেতা বাছাই করার জন্য ইসলামে কি কোনো সুযোগ নাই? সবই আছে। কিন্তু না, যে সিস্টেম চলছে আমাকেই নেতা হতে হবে, আমি নেতা না হওয়া পর্যন্ত শান্তি হবে না, এই চিন্তাধারা নিয়ে যদি আমি রাজনীতি করি তো সে দেশে ধ্বংস ছাড়া কী হবে? হচ্ছেও সেটাই। আজকে তোমাদের কাছে আমার আবেদন থাকবে একটাই, শিক্ষার মূল উদ্দেশ্য মনে রাখবা, তৌহিদ, রিসালাত ও আখেরাত। মনে রাখো, বলো আমার সাথে, তৌহিদ, রিসালাত ও আখেরাত। এই তিনটা মূলনীতির ভিত্তিতে শিক্ষা অর্জন করো। আর এই তিনটাকে ক্ষুণ্ণ করে এমন শিক্ষা থেকে দূরে থাকো। পুরো পরিবেশটাই শয়তানি পরিবেশ, এটাকে পরিবর্তন করার জন্য স্বপ্ন দেখো। স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা এটা কোনো স্বপ্ন নয়। তুমি যদি এমনি ঘরে শুয়ে থাকো তথাপি তুমি অনেক কিছু টাকা পয়সা কামাই করতে পারবা। পাশে তাকিয়ে দেখো, স্টলের দোকানদারের যে টাকা আছে, তো এমএ পাস করে তোমার সে টাকা নেই। আরও তো তাকাও, রিয়া বা ফেন্সিডির ব্যবসা যারা করে তা কোটি কোটি টাকা ইনকাম করে, ওটা যখন ডিগ্রি লাগে না।
টাকা কামাই করার জন্য শিক্ষা নয়, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। এই কথাগুলি আজকাল শুধু একটু উক্তিতে পরিণত হয়েছে, এগুলো এখন বাস্তবতা এখন আর নাই। এই বিষয়টাকে মনে রাখবে, যে শিক্ষা তোমাকে ইহকালে এবং পরকালে মুক্তি দেবে, কল্যাণ দেবে, সেই শিক্ষা তোমাকে শিখতে হবে। দুনিয়ার মানুষ তোমাকে মূল্যায়ন করলো কি না করলো, এটা তোমার বিষয়ে আসবে না, এটা হিসাবে ধরাই ঠিক না। সব শেষে যেটা বলবো, সমাজ পরিবর্তন, তার আগে নিজেকে পরিবর্তন দরকার না? আমি যদি নিজে পরিবর্তন না করি নিজেকে, সমাজকে পরিবর্তন করা যাবে? আদৌ সম্ভব না। নিজেকে সচ্চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। সঙ্গে সঙ্গে দেশের অবস্থা ভালো মন্দ দেখার দরকার নেই, দেশটা ভালো করতেই হবে আমাকে, কারণ আমি এই দেশের সন্তান। এই পরিবেশকে ভালো করতেই হবে, কারণ এই পরিবেশে মানুষ হতে হবে। আমি তো পালিয়ে যাবো কোথায়? পৃথিবীর কোনো দেশে আমার স্থান নাই। যেখানেই যাবে সব জায়গায় একই দুনিয়াবী শিক্ষা ব্যবস্থা চলছে, সব জায়গায় সেকুলার শিক্ষা ব্যবস্থা চলছে, কোথাও আল্লাহ নেই, সব জায়গায় চলছে দুনিয়া দুনিয়া। অতএব পালিয়ে যেয়ে কোথাও স্থান পাবো না। আমাকে যেহেতু আল্লাহ পাক বাংলাদেশে সৃষ্টি করেছেন, অর্থাৎ বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলে আমার দায়িত্ব হতে হবে, এবং এই স্বপ্ন নিয়ে আমাকে শিক্ষা জীবনে এগিয়ে যেতে হবে। শিখতে চাইলে শেখার সুযোগ আছে, ভালো জিনিস আছে, খুঁজে নিতে হবে, সেগুলো নিয়ে নিজে পড়তে হবে, পড়াতে হবে। প্রথম কথা হচ্ছে এই, তোমাকে স্বপ্নচারী হতে হবে। কি স্বপ্ন? আমি দুনিয়াতে মানুষের মঙ্গল করব, আখেরাতে জান্নাত নেব। মানুষের মঙ্গল যার চিন্তার মধ্যে নাই, সে তো মানুষই নাই। নিজের মঙ্গল তো সবাই করে, কিন্তু মানুষের মঙ্গল করার চিন্তা কারোর মধ্যে নাই। আর মানুষের সবচেয়ে বড় মঙ্গল হলো এই, তার আকীদার পরিবর্তনের মঙ্গল। মানুষ যেন আল্লাহর দিকে আসে, আখেরাতের চিন্তায় বিভোর হয়। এটা যদি করতে পারো, অর্থাৎ আকীদার পরিবর্তনের কাজটা যদি করে নিতে পারো, তো দেখবে ওই মানুষকে বেশি বলতে হবে না, ও নিজে হালাল হারাম বাছাই করে নেবে। আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশের এই সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলো কি চাই তা যদি বলতে না পারো, তো তোর লাইফ তো কী দরকার? কি চাই সেটাকে ঠিক করতে হবে, তারপরে তো অন্য কিছু বিষয় খেয়াল রেখো। ইসলামের নামে যা চলছে পুরা দুর্নীতি, রাজনীতির নামে চলছে পুরা দুর্নীতি, অর্থনীতির নামে চলছে পুরা প্রতারণা, পুরা সমাজটাই হয়েছে একেবারে জাহিলি সমাজ। এই সমাজের এই উল্টা স্রোতকে পাল্টাতে গেলে কিছু শক্তিশালী হাত লাগবে না, সাহসী মানুষ লাগবে না, ভীতু কাপুরুষ দিয়ে হবে নাকি, ডিগ্রিধারী দিয়ে হবে না। যে ডিগ্রি মানুষকে লেখাও শেখায় না, শুধুমাত্র ডিগ্রি শেখায়, ওই ডিগ্রিগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার। সাবধান। আহলে হাদিস যুব সংঘ একটা বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক উপরের জিনিস। যুব সংঘের যারা সিলেবাসগুলো পড়ে পুরোপুরি বিশ্ববিদ্যালয়ে 10 বার এমএ পাস করলে সেটা শিখতে পারবে না। তোমাদেরকে বলে যাচ্ছে ভালো করে পড়াশোনা করো। এটা ইকতিসাবী জীবন, তোমাদের এখন শেখার জীবন। আমাদের মতো বয়সে তোমাদের কিছুই বুঝতে হবে না। এখনই আমার সঙ্গে 4টে ছেলে ফেল করলে, এখন তোমাদের বিয়ে হয়নি, বাচ্চা ছেলে মিলে, তোমাদের ব্রেন কত দুর্বল ব্রেন একবার দেখো। এটা হবে আখির জামানে, এরকম হবে। একসরুল জাহালা, মূর্খতা বৃদ্ধি পাবে। এটা আল্লাহর বিধান। যত কিয়ামত এগিয়ে আসবে ততই তোমাদের ব্রেন নষ্ট হবে, কিছুই মনে থাকবে না। কিন্তু ডিগ্রি মাশাআল্লাহ ঘরে ঘরে বাস। এতে তোমাদেরকে বলছি, লেখাপড়া শিখলে ভালো করে শিখো। আর যুব সংঘের কাজ করতে গেলে তাকে অবশ্যই লেখাপড়া শিখতে হবে এবং তাকে নীতিবান হতে হবে। সে কখনো সমাজ ধ্বংসের কাজ করবে না, সমাজ গড়ার কাজ করবে। এটা যেন মনে থাকে। সমাজ গড়ার আগে নিজেকে গড়তে হবে, আর নিজেকে গড়তে গেলে অবশ্যই তাকে কোরআন হাদিস অনুযায়ী এলেম শিখতে হবে। সেই এলেম কলেজ বিশ্ববিদ্যালয়ে তুমি পাবে না, সেই এলেম তোমাকে যুব সংঘের পুরো সিলেবাসের মধ্যে ঢুকতে হবে এবং এর মাধ্যমে নিজের জীবন গড়তে হবে। যে যাই বলুক ডানি বা তাকাবে না। স্বপ্ন থাকবে নিজেকে এই পৃথিবীর একজন
কল্যাণময় মানুষে পরিণত করা এবং আখেরাতে জান্নাতের অধিকারী হওয়া। মনে থাকবে এই আয়াতের মধ্যে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ আল ইনসান আলামী আলম, আল্লাহ মানুষকে শিক্ষা দেন যা সে জানে না। এটা দিয়েই প্রমাণ হয় মানুষ কিছুই জানে না, যতটুকু সে শেখে ততটুকুই জানে। আর শেখার জন্য মূল শিক্ষা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। ওইখানে যা আছে ওইটাই মূল। তোমার সমস্ত ডিগ্রি যদি কোরআন হাদিসের বিরোধী কোনো জায়গায় হয় ওটা বাতিল। আধুনিক শিক্ষা তোমাকে বলছে তুমি অটোমেটিক হয়েছে, তোমার কেউ সৃষ্টি করেনি, এটা বাতিল। আধুনিক শিক্ষা তোমাকে শেখাচ্ছে তুই বানরের বাচ্চা ছিলি, এটা বাতিল। বানরই মানুষই। ধর্মীয় শিক্ষা তোমাকে শেখাচ্ছে আল্লাহ নিরাকার, এটা বাতিল। আল্লাহ নিজস্ব আকার আছে, সে কেমন, যেমনটি তার উপযোগী। হুজুররা তোমাকে শেখাচ্ছে রসুল নূরের তৈরি, এটা বাতিল। আমরা এটা তিনি মানুষ, আমাদের মতো মানুষ। ধর্মীয় জগতে চলছে কুসংস্কার, দুনিয়াবী জগতে চলছে কুসংস্কার। এই যাবতীয় কিছু মানে ঠেলে তোমাকে যেতে গেলে মাদ্রাসায় পড়লেও হবে না, ইউনিভার্সিটি পড়লেও হবে না, কলেজে পড়লেও লাভ হবে না, তোমাকে যুবসংঘের সিলেবাস পড়তে হবে। তাহলে যদি কিছু শিখতে পারো কাজে লাগবে ইহকালে পরকালে। আল্লাহ পাক তোমাদেরকে মঙ্গল দান করুন এবং সত্যিকার অর্থে মানব কল্যাণে কাজ করার জন্য তৌফিক দান করুন। আখেরাতে মুক্তি পাওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্য আল্লাহ পাক যেন তোমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সেই দোয়া করছি। পরিশেষে আবারও মনে করে দিচ্ছি ওই বিষয়টা, যদি এলেমের কোনো মর্যাদা থাকতো আল্লাহ ভীরুতা ছাড়া, তাহলে ইবলিস সবচেয়ে বড় আলেম হতে পারত। তোমাদের এলেমে যেন আল্লাহ ভীরুতা থাকে। আল্লাহ ভীরুতা যখনই চলে যাবে তখন ওই এলেম মানুষের ক্ষতি করবে, কল্যাণ করবে না। তোমার নিজেরও কোনো উপকার করবে না, অকল্যাণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।